যেই দ্বন্দ্ব বারবার মেটানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই দ্বন্দ্ব আবারও চরমে উঠল। অর্জুনকে খুনি বলে আক্রমণ করলেন সোমনাথ। লোকসভাতে অর্জুনকে টিকিট না দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। তার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন এই সোমনাথ, এবং সেখানে আবারও অর্জুনকে খুনি বলে আক্রমণ করলেন সোমনাথ। তারই পাশাপাশি এই লোকসভা ভোটে অর্জুনকে টিকিট না দেওয়ার আবেদন করেছেন তিনি। জগদ্দলের বিধায়ক এবং সাংসদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আবারও চরমে। অর্জুন সিং এর ভাইপো জেলে বলে আক্রমণ জগদ্দলের বিধায়কের। অর্জুন সিং এর বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট বলে নিশানা। ফের অর্জুন সোমনাথ দ্বন্দ্ব চরমে। অর্জুনকে খুনি বলে আক্রমণ সোমনাথের। সোমনাথ শ্যাম ঠিক কি বললেন শুনুন। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বের কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয়, আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং কি খুনির পরিবার? 100 বার। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এর বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, তাদের কি করে দলে রাখা হতে পারে? তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে? এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। আর অর্জুন সিং বলছেন যে এর পরিপ্রেক্ষিতে বক্তব্য দলই দেবে। কি বলছেন তিনি শুনুন। ওরা যা বলছে তার জবাব পার্টি দেবে। এই ধরনের পার্টি বিশৃঙ্খলা যারা করে তাদের জবাব পার্টি দেয়, আমি তো দেব না। আপনাদের মাধ্যমে সব খবর দলের সর্বোচ্চ নেত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে যায়। এবার ওনারা এইটা ডিসিশন নেবেন, আমার তো বলার কিছু নেই।